খুবই অল্প সময়ের মধ্যে আজকে আমরা চেষ্টা করব যে তোমাদের যে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বইটা আছে মানবিক বিভাগের, এই বইয়ের চতুর্থ অধ্যায়ের একটা সামারি তোমাদের মাথায় দেওয়ার জন্য। তো এই চতুর্থ অধ্যায়টা মূলত হচ্ছে আমাদের প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, কাদের মাধ্যমে আমাদের এই অঞ্চলটা শাসন করা হয়েছে তাদের একটা ইতিহাস। তো এইখানে প্রথমে তোমাদের যে আলোচনাটা করা হয় সেইটা হচ্ছে তোমাদের খ্রিস্টপূর্ব 327 এর দিকে ভারত আক্রমণের প্রস্তুতি নেয় আলেকজান্ডার, এবং সে পাকিস্তানের বিশাখা নদীর এখানে এসে চলে যায়। তারপরের থেকে বাংলার একটা ধারাবাহিক ইতিহাস আমরা পেয়ে থাকি। তো এখান থেকে প্রথমেই আমাদের ক্ষমতায় আসে হচ্ছে মৌর্য শাসকরা। যখন মৌর্য শাসকরা আসে তখন তাদের পরে কিছু ছোট ছোট বংশের উৎপত্তি হয়, যেমন শুঙ্গ, এই রকম টাইপের কিছু ছোট ছোট বংশের উৎপত্তি হয়। এই মৌর্য শাসকদের পরে বাংলা শাসন করে হচ্ছে গুপ্তরা। গুপ্তদের পরে এইখানে আসে হচ্ছে গৌড়। গৌড়টা কারা? এই যে এই গুপ্ত যেই রাজা ছিল, এই গুপ্ত একজন রাজার নাম হচ্ছে মহাসেন গুপ্ত। এই গুপ্ত রাজার একজন সামন্ত ছিল হচ্ছে রাজা শশাঙ্ক। এই শশাঙ্কই পরে ক্ষমতার ধর হয়ে গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করে। তারপরে যখন এই যে শশাঙ্ক মারা যায়, গৌড় রাজ্যের রাজা, ওনার কোনো স্থায়ী বংশধর ছিল না। এরপরে একটা যুগ আসে হচ্ছে মাৎস্যন্যায়ের যুগ। এইটা হচ্ছে তোমার 100 বছরের একটা যুগ। কেন 100 বছর এই মাৎস্যন্যায় হয়? এই মাৎস্যন্যায় মানে হচ্ছে পুকুরের বড় মাছ যেমন ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, এইরকম একটা বিশৃঙ্খল অবস্থা। তো যখন এই যে শশাঙ্ক মারা যায়, মারা যাওয়ার পরে বাংলায় হয় কি যে সব ভূস্বামীরাই চায় তারা হচ্ছে বাংলার শাসনভার গ্রহণ করবে। এরকম অরাজকতা 100 বছর চলতে থাকে। ওই যুগটাকে বলা হয় হচ্ছে মাৎস্যন্যায়ের যুগ। তখন সকলে মিলে একজন সাধারণ মানুষকে নির্বাচন করে এবং তার নাম হচ্ছে গোপাল। সেই পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল ছিল খুব সাধারণ মানুষ। ওই গোপালের রাজারা চলে যাওয়ার পর তারপরে লাস্টে যে পাল বংশের রাজা ছিল মদন পাল, তাকে পরাজিত করে হচ্ছে সামন্ত সেন। সে সামন্ত সেন আবার সেন রাজবংশের শুরু করে। তো সামন্ত সেনের ছেলে হেমন্ত সেন, হেমন্তর ছেলে বিজয়, বিজয়ের পরে বল্লাল, বল্লালের পর লাস্টে থাকে হচ্ছে লক্ষণ সেন। এই লক্ষণ সেন তাকে পরাজিত করে হচ্ছে আমাদের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ওনার দ্বারাই হচ্ছে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। এইটা হচ্ছে তোমাদের জাস্ট একটা শর্ট সামারি তোমাদের